আবার তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল সহজ সমাধানে। আগের দিন তোমাদের আমি বলেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো আমরা দেখিয়েছিলাম। দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত অঙ্কগুলো আমরা দেখিয়েছিলাম। আজ তোমাদের আমি কোষে দেখি 1.1-এর এই 5-এর অঙ্ক থেকে আমি দেখাবো বা তোমাদের বোঝাবো। দেখো 5-এর এই অঙ্কে কী আছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে তোমাকে। কি আছে 1 নম্বরে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানে 42কে আমাদের ভাঙতে হবে দুটো অংশে, তার ভিতর একটা অংশ হবে অপর অংশের বর্গের সমান। দেখো আমরা প্রথম কি করেছি, আমরা 5-এর 1-এর অঙ্কে সমাধান করছি। এখানে ধরি একটি অংশ এক্স, অর্থাৎ একটা অংশ আমি এক্স ধরে নিয়েছি, অপর অংশটি 42 মাইনাস এক্স। যেহেতু দুটো অংশের সমষ্টি 42কে ভাঙতে বলেছে আমাকে, তাহলে একটা অংশ এক্স হলে আর একটা 42 মাইনাস এক্স হবে। এবার আমাদের কি বলেছে, প্রশ্ন মতে আমরা লিখেছি, বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমান। সেই জন্য আমরা এক্স স্কোয়ার অর্থাৎ এর বর্গ স্কোয়ার দিয়েছি। এটা এই 42 মাইনাস এক্স এর সঙ্গে সমান, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স। এক্স স্কোয়ার আমি বাদিকে রেখেছি, এটাকে ডান দিকে নিয়ে আসলে মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে গেছে, আর এই প্লাস 42টাকে বাদিকে নিয়ে আসলে মাইনাস 42 হয়ে গেছে ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার এই সমীকরণটা গঠন হলো, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমার হলো। 2 নম্বর অঙ্কে কি আছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অর্থাৎ দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা আছে, পরপর ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা, সেই সংখ্যার গুণফল 143। তাহলে এই অঙ্কটার আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করব। তাহলে আমাদের কি আসছে, আমরা ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটা কত হবে, এক্স প্লাস 2। কারণ একটা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা থেকে পরের অযুগ্ম সংখ্যায় যেতে গেলে আমাদের কি করতে হয়, আমরা যদি ধরি যে একটা সংখ্যা 5, তাহলে পরের সংখ্যাটা কত হবে 7, পরের সংখ্যাটা 9। তাহলে দেখো প্রত্যেকটা একটা অযুগ্ম সংখ্যা থেকে পরের অযুগ্ম সংখ্যা যেতে গেলে 2 করে যোগ করা হয়েছে। সেই জন্য আমাদের এখানে এক্স হলে পরেরটা হবে এক্স প্লাস 2। এবার কি বলেছে প্রশ্ন মতে, এই দুটো সংখ্যার গুণফল 143। তাহলে আমরা এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করব, তাহলে আমরা এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143। এই সংখ্যাটা আমি এটা গুণ করেছি, এক্স স্কোয়ার প্লাস 2x, 143কে আমি বাদিকে নিয়ে এসেছি, মাইনাস এক্স 143 ইকুয়াল টু 0। তাহলে এটাও আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে। দেখো 3-এর অঙ্কে আমাদের কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা হবে তার বর্গ, অর্থাৎ পরপর সংখ্যা, তার বর্গের সমষ্টি 313। তাহলে এই অঙ্কটার সমাধানে আমরা এবার যাই। দেখো 3 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, ধরি একটি সংখ্যা আমি এক্স ধরেছি, তাহলে অপর সংখ্যা কত হবে এক্স প্লাস 1। পরপর সংখ্যা বলেছি, তাহলে এক্স প্লাস 1 এক করে বাড়বে। প্রশ্ন মতে কি হলো, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এর বর্গ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটার বর্গ করে প্লাস মাঝখানে সমষ্টি মানে যোগ চিহ্ন ইকুয়াল টু কত 313। এক্স স্কোয়ার এই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারকে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এটা ভেঙেছি, দেখতে পাচ্ছ, ইকুয়াল টু 313। এই একটা এক্স স্কোয়ার 2x স্কোয়ার হয়েছে প্লাস 2x প্লাস 1, 313কে আমি বাদিকে নিয়ে এসেছি, মাইনাস 313 হয়েছে। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x, 313 থেকে 1 বাদ গেলে 312 ইকুয়াল টু 0। বা এবার আমি পুরো সংখ্যাটাকে বা পুরো সমীকরণটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে আমার কত হলো 2x স্কোয়ার প্লাস এক্স, 312কে ভাগ করলে 156 ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো আমার এটা। দেখো 6-এর অঙ্কগুলোতে আমাদের কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানেও আমাদের এই বিবৃতিগুলো থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। 1 নম্বরে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার,
এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই সমীকরণটা আমাদের গঠন করতে হবে। দেখো 6-1 আমরা ধরি আয়তক্ষেত্রাকারটির প্রস্থ x মিটার, তাহলে প্রস্থ যদি x মিটার আর দৈর্ঘ্য 3 বেশি হবে, তাহলে 3 যোগ করেছি x+3 হয়েছে। এবার কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা জানি, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য কত x+3, তাহলে x+3 তার হোল স্কোয়ার হয়েছে, প্লাস প্রস্থ কত x, তাহলে x স্কোয়ার। এবার আমাদের এটা যদি কর্ণ হয়, আর ওরা আমাদের কর্ণ বলে দিয়েছিল 15, তাহলে আমরা প্রশ্ন মতে √x+3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার = 15। আমরা যদি দুদিকে স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে সেই স্কোয়ারের সাথে এই রুটটা কেটে যাবে। আর আমি ভিতরের এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি, a + b তার হোল স্কোয়ার ফর্মুলায়। দেখো a² + 2ab + b স্কোয়ার, আর এই x স্কোয়ারটা এই যে ইকুয়াল টু, এদিকেও স্কোয়ার করলে 15 স্কোয়ার করলে 225। আমি একবারে করে দিয়েছি এটা। একটা x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস এটা গুণ করলে 6x প্লাস 3 স্কোয়ার করলে 9। এই 225কে আমি বাদিকে নিয়ে এসেছি, তাহলে -225 = 0। 2x স্কোয়ার প্লাস 6x, এই 225 থেকে 9 বাদ দিলে 216 = 0, বা x স্কোয়ার, আমি এই পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 = 0। ইহাই আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমার তৈরি হলো। বোঝা গেল এই অঙ্কটা? 6-2 অঙ্ক কি বলছি, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। চলো দেখি অঙ্ক। দেখো 2 অঙ্ক আমি কি করছি, ধরি ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন, x কেজি চিনি কিনেছিল। তাহলে x কেজি যদি চিনি কিনে থাকে, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 80 টাকা দিয়ে চিনি কিনেছিলেন, তাহলে 1 কেজি চিনির দাম 80 দিয়ে আমরা যদি x দিয়ে 80কে ভাগ করি, তাহলে আমার 1 কেজি চিনির দাম বেরিয়ে যাচ্ছে। আবার 4 কেজি চিনি বেশি যখন পেয়েছিল, তখন চিনির পরিমাণ কত হয়? চিনির পরিমাণ কিনেছিল x+4 কেজি চিনি। অর্থাৎ আগে যদি x কেজি কেনে, তাহলে এখন 4 কেজি বেশি, তাহলে x+4। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত হবে? 80 / x+4 টাকা। এটা 1 কেজি। আগে কিনেছিল 80/x টাকা দিয়ে, এখন 1 কেজি চিনির দাম হবে 80/x+4 টাকা। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 80/x মাইনাস 80/x+4 = 1, কারণ আগে বেশি যে চিনি ছিল তার থেকে আমি এই চিনিটা বাদ দেবো, সেটা হচ্ছে 1। এবার আমি x ইন্টু, এখানে লসাগু করেছি, x ইন্টু x+4 আমার লসাগু হয়েছে। তাহলে আমি এই x দিয়ে যদি এই রাশিটাকে আমি ভাগ করি, তাহলে x কেটে যাচ্ছে, তাকে x+4, এই x+4 এর সাথে আমার 80 গুণ হবে। তাহলে আমি গুণ করলে কত পেয়েছি? 80x প্লাস 320। এই মাইনাস এই যে এই x+4 দিয়ে আমি এই রাশিটাকে ভাগ করলে এই রাশি দুটো কেটে যায়, তাকে x, এই x এর সাথে 80 গুণ করলে -80x = 1। বোঝা গেল? তাহলে আমি এই 80x কেটে গেল, তাহলে 320 বাই এই x এর সাথে x গুণ করলে আমার x স্কোয়ার প্লাস 4x = 1। এবার আমি কোনাকুনি গুণ করবো একের সাথে এটা, তাহলে x স্কোয়ার প্লাস 4x = 320। আমি এই 320কে বাদিকে নিয়ে আসবো, তাহলে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 = 0, কারণ এদিকে প্লাস রয়েছে, সমান চিহ্নের বাদিকে আসলে মাইনাস হবে। তাহলে এটাই আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এবার 3 অঙ্কটা কি বলেছে আমাদের। 3 অঙ্কে বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। অর্থাৎ আগের থেকে কম সময় লাগতো 2 ঘন্টা, যদি গতিবেগটা 5 কিমি বেশি হতো। তাহলে আমরা কি করব? এই অঙ্কটা কি করেছি, ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিমি প্রথমে ছিল, 300 কিমি পথ যেতে সময় লাগে। তাহলে 300 কিমি যেতে কত সময় লাগবে? 300/x ঘন্টা, এত ঘন্টা সময় লেগেছে আমার যেতে। এখন ট্রেনটির গতিবেগ বেড়ে গেছে, তাহলে ট্রেনটির গতিবেগ যদি বেড়ে যায়, 5 কিলোমিটার বেড়েছে, তাহলে এখন গতিবেগ কত হবে? লিখেছি এখন ট্রেনটির গতিবেগ ঘন্টায় x+5 কিমি।
এখন তাহলে 300 কিলোমিটার যেতে কত সময় লাগে? এখন এই 300 কিলোমিটার যেতে তার সময় লাগবে 300/x+5 ঘন্টা। এখন গতিবেগ বেশি, তাহলে সময় কম লেগেছে, আগে বেশি লেগেছে। তাহলে আমাদের কি হবে? প্রশ্ন মতে আগের যে সময় ছিল সেই সময় থেকে এখনকার সময়টা আমরা বাদ দেবো। এই যে লিখেছি প্রশ্ন মতে 300/x মাইনাস 300/x+5 = 2, কারণ 2 ঘন্টা সময় আমাদের কম লেগেছে বলছে। কি করলাম? বা আমরা এখানে লসাগু করেছি x × x+5 লসাগু। আমরা এই x+5 এর সাথে আমাদের x গুণ হলে 300x + 1500 মাইনাস 300x = 2, মাইনাস 300x আর এখানে প্লাস 300x আমাদের কেটে গেল, থাকলো কত? 1500 বাই এটা গুণ করেছি x² + 5x = 2, এটা আমার 2, এই 2 উপরে আছে আর এই 1500 উপরে আছে। আমি 1500কে 2 দিয়ে কাটাকাটি করলে আমি 750 পাবো, আর 2কে কাটলে 1 পাবো। এবার কোনাকুনি গুণ করলে x² + 5x = 750। এই 750কে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস আসবে। x² + 5x মাইনাস 750 = 0। ইহাই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 4 অঙ্ক বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এই হয়েছে আমাদের অঙ্ক। তাহলে আমরা কি করেছি দেখো, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, x টাকায় লাভ হবে কত? বলছে যত টাকায় কিনেছিল তত টাকা লাভ, তাহলে x টাকায় লাভ হবে কত? x²/100। তাহলে আমাদের কি হবে? এই লাভ আর এইটা হচ্ছে আসল, এই টাকা দিয়ে কিনেছিল, তাহলে এই ক্রয় মূল্য আর লাভ এই দুটো মিলে আমাদের কি হবে? বিক্রয় মূল্য হবে। তাই আমরা লিখেছি প্রশ্ন মতে x + x²/100 = 336। এখানে আমরা লসাগু 100 দিয়ে এটা গুণ করলে 100x + x² = 336। কোনাকুনি গুণ করেছি 100x + x² এই 336-এর সাথে 100 গুণ করলে 33,600 হয়েছে। বা x² + 100x এটাকে বাদিকে নিয়ে এসেছি মাইনাস 33,600 = 0। ইহাই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অঙ্কটা কিন্তু অনেক সময় আমাদের আসে পরীক্ষায়, অর্থাৎ তোমাদের এই অঙ্কটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আসছে আমার 5 অঙ্ক। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এটার সমীকরণ আমাদের কি হবে? আমরা লিখেছি মনে করি স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ ঘন্টায় x কিলোমিটার যাচ্ছে। আর স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? যেহেতু স্রোতের অনুকূলে তাহলে বেশি হবে, অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগ হবে, সেজন্য x+2 কিলোমিটার/ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? সেখানে কমে যাবে, অর্থাৎ স্রোতের বেগ নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ যাবে, সেজন্য x-2 কিলোমিটার/ঘন্টা হয়েছে। তাহলে স্রোতের অনুকূলে যে 21 কিলোমিটার পথ সে গেছিল, সেই 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 21/x+2 ঘন্টা। আর প্রতিকূলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 21/x-2 ঘন্টা। অর্থাৎ 21কে যখন প্রতিকূলে হবে তখন আমরা x-2 দিয়ে ভাগ করেছি, আর যখন অনুকূলে হবে তখন x+2 দিয়ে ভাগ করেছি। এবার দেখো বলছে যেতে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের যেতে লেগেছিল এত, আসতে লেগেছিল এত, এই দুটো যোগ করেছি 10 ঘন্টা। এখানে আমাদের লসাগু করেছি এই দুটো লসাগু x+2 আর x-2। এই x+2 দিয়ে এটা ভাগ করলে এটা কেটে যাবে, x-2 থাকবে। এই x-2-র সাথে কোনটা গুণ হবে? 21 গুণ হবে। দেখো গুণ করে আমাদের 21x - 42 হয়েছে, প্লাস x-2 দিয়ে আমরা এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে x+2। এই x+2-র সাথে 21 গুণ করলে হবে 21x + 42 = 10। আমাদের 42 কেটে গেছে, প্লাস -42 + 42, আর এই 21x হয়েছে 42x, আর নিচে আমরা কি করেছি? গুণ করেছি, x+2 আর x-2 গুণ করেছি। এটার সঙ্গে এটা গুণ করলে x², এটার সঙ্গে এটা গুণ করলে -2x, 2-র সাথে এটা গুণ করলে 2x,
2 আর -2 গুণ করলে -4 ইকুয়াল টু 10। দেখো আমরা এই 42-এর সঙ্গে 2 দিয়ে কাটাকাটি করেছি, 21 হয়েছে, আর এই 10কে কেটে 5 পেয়েছি। তাহলে আমাদের 5x² -20, এই 5-এর সাথে এটা গুণ করেছি, এই 5-এর সাথে এটা গুণ করেছি, কারণ -2x + 2x কেটে গেছে, ইকুয়াল টু 21x হয়েছে। এবার 21x প্লাস আছে, এদিকে নিয়ে আসবো, মাইনাস হবে, তাহলে 5x² -21x -20 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। এবার দেখো 6 অঙ্ক, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একত্রে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান সমীকরণ তৈরি করি, তাহলে আমাদের কি আসছে দেখো, এই অঙ্কটা আসছে, ধরি মহিম x ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে। তাহলে মজিদ কাজটি সম্পূর্ণ করবে কত, x + 3 ঘন্টা, কারণ ওর 3 ঘন্টা বেশি লেগেছে। মহিম তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে, 1/x অংশ, কারণ ও যদি x ঘন্টায় সম্পূর্ণ কাজ করে তাহলে 1 ঘন্টায় করবে 1/x অংশ, আর মজিদ 1 ঘন্টায় কাজ করবে কতটা, 1/x + 3 অংশ। এবার মহিম এবং মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করে, ও যা 1 ঘন্টায় করেছিল আর মজিদ যে 1 ঘন্টায় করেছিল, এই দুটো যোগ হবে, এটা আমাদের করে 1 ঘন্টায়। আবার দেখো উভয়ে 2 ঘন্টায় কাজটা সম্পূর্ণ করেছে ওরা বলেছিল, তাহলে যদি উভয়ে 2 ঘন্টায় কাজটা সম্পন্ন করে তাহলে 1 ঘন্টায় কতটা করবে, 1/2 অংশ করবে, অর্থাৎ হাফ অংশ কাজ করবে। আমরা বের করেছি 1/x + 1/x + 3 এইটা, আর ওরা বলেছে 1/2 অংশ, তাহলে এই দুটো পার্ট সমান হবে। তা আমরা লিখেছি প্রশ্ন মতে 1/x + 1/x + 3 ইকুয়াল টু হাফ। এখানে আমরা লসাগু করেছি, x × x + 3 লসাগু হয়েছে, এটা দিয়ে এটা গুণ করলে x + 3, আর 1 দিয়ে x গুণ করলে x। আমাদের x আর x যোগ করলে 2x + 3, আর নিচেরটা আমরা গুণ করেছি x² + 3x ইকুয়াল টু হাফ। কোনাকুনি গুণ করছি, দেখো 1-এর সাথে এটা গুণ করলে x² + 3x ইকুয়াল টু 2-এর সাথে এটা গুণ করলে 4x প্লাস 2-এর সাথে 3 গুণ করলে 6। তাহলে x² + 3x, 4xকে বাদিকে নিয়ে আসছি -4x, 6কে বাদিকে নিয়ে আসছি -6 ইকুয়াল টু 0। তাহলে x² -4x এর থেকে 3x বাদ গেলে -x, -6 ইকুয়াল টু 0। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো 7 অঙ্ক কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ধরি দশক স্থানীয় অঙ্কটি কত, x, এবার একক স্থানীয় অঙ্ক এই দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি বলছে, সেই জন্য আমরা 6 যোগ করেছি, অর্থাৎ x + 6 হয়েছে। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, আমরা জানি যে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে সবসময় 10 গুণ করা থাকবে, তাই দেখো আমরা লিখেছি 10x প্লাস একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 10x প্লাস x + 6। তাহলে আমরা এখানে পাচ্ছি 10x আর x 11x + 6। এবার কি বলছে ওরা বলছে যে সংখ্যা দুটি গুণ করলে মূল যে সংখ্যা হবে তার থেকে 12 কম হবে। তাহলে আমরা লিখেছি x × x + 6, সংখ্যা দুটো গুণ করেছি, করলে কি হচ্ছে সেটা হবে যে মূল যে সংখ্যা অর্থাৎ 11x + 6 তার থেকে 12 কম, সেজন্য আমরা 11x + 6 তার থেকে 12 বিয়োগ করেছি। এটা গুণ করছি, দেখো x আর x গুণ করলে x² প্লাস x এর সাথে 6 গুণ করলে 6x, এই 11x কে বাদিকে নিয়ে আসলে -11x, -12 থেকে 6 চলে গেলে -6, সেই -6কে আমি বাদিকে নিয়ে আসছি, দেখো +6 ইকুয়াল টু 0। তাহলে x² -11 থেকে 6 চলে গেলে -5x + 6 ইকুয়াল টু 0। এটাই আমার এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো 8 অঙ্ক বলেছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল কত। এই হলো আমার অঙ্কটা। আমি কি বলছি, ধরি রাস্তাটি x মিটার চওড়া, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্য ছিল আগে 45, এবার x মিটার করে বেড়েছে, দুদিকে বেড়েছে, তাহলে 2x হবে মিটার। আর রাস্তা সহ মাঠটির প্রস্থ কি হবে, আগে 40 ছিল, আবার বেড়েছে, দুদিকে বেড়েছে, তাহলে 2x, এইটা যোগ হবে 40 + 2x।
তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ গুণ করেছি, এত বর্গমিটার হয়েছে, কারণ মিটারে মিটার গুণ করলে বর্গমিটার। আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ছিল 45, প্রস্থ ছিল 40, তাহলে এই দুটো গুণ করে আমরা পেয়েছি 45 × 40 বর্গমিটার। এবার আমরা কি করেছি, আমাদের বলেছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করব আমরা? রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ দেব, তাহলে আমাদের বের হবে। দেখো এখানে 45 + 2x ইন্টু 40 + 2x, এটা হচ্ছে রাস্তা আমাদের সহ, সেটার থেকে আমরা রাস্তার বাদে মাঠের ক্ষেত্রফল বাদ দিয়েছি, দিলে সেটা আমাদের 450 বলেছে। তাহলে আমরা এখানে কি করেছি, এই দুটো টার্ম গুণ করেছি, 45 আর 40 গুণ করলে 1800 প্লাস 45-এর সাথে 2x গুণ করলে 90x প্লাস 2x এর সাথে 40 গুণ করলে আমাদের 80x প্লাস 2x গুণ করলে 4x² মাইনাস 45 40 গুণ করলে 1800 = 450কে আমরা বাদিকে নিয়ে এসেছি, এটা হয়েছে। এবার কি হয়েছে, 1800 মাইনাস 1800 আমাদের কেটে গেছে, এবার আসছে আমাদের 4x² প্লাস 90x আর 80x যোগ করলে 170x মাইনাস এই 450 = 0। তাহলে আমাদের কি হলো, 2 দিয়ে ভাগ করে দিয়েছি পুরো সমীকরণটাকে, বা 2x² প্লাস 85x 170কে ভাগ করলে 85x মাইনাস 450কে 2 দিয়ে ভাগ করলে 225 = 0। তাহলে আমাদের এটাই হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। আমরা কোষে দেখি 1.1-এ যে অঙ্কগুলো সবই আমরা কিন্তু করতে পারলাম, অর্থাৎ সব অঙ্কগুলোই কিন্তু আমাদের হলো। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা কোষে দেখি 1.2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।